আঁকছি, ঠিক আছে না? আমাদের কাছে সেম একটা বোর্ড আছে যে গ্রাফিক্স আইসি উঠানো, ঠিক আছে? এটা গ্রাফিক্স আসে না, গ্রাফিক্স আইসি উঠানো। তো যে ডায়াগ্রামটা আমরা আঁকছি এই ডায়াগ্রামেরই গ্রাফিক্স আইসি। ধরেন আমাদের হাতে যে বোর্ডটা আছে এই বোর্ডটার কোনো ডায়াগ্রাম বাইর করে নাই, মানে স্কিম্যাটিক কোম্পানি এখনো বর্ণীয় আপডেট করে নাই। কোম্পানি তো করছে, কারণ কোম্পানি না করলে তো সেট সে এমনি বানায়নি। আমাদের কাছে যে সফটওয়্যার গুলো আছে এই সফটওয়্যারে এখন আপডেট করে নাই। তো এখন আমরা কি করব? আমরা এই যে আইসিটি ইউজ করছে না, এই আইসি আর কোন সেটে ইউজ করছে ওইটা আমরা দেখবো, ঠিক আছে? ওইটা দেখার পর ধরেন এই আইসিটা এটা হয়েছে A047 মডেল, হ্যাঁ A047 মডেল। আমরা এই মডেল, এই আইসি মডেলটা, এই আইসিটা অনেক সেটে ইউজ করছে, যেমন A12 কমন একটা মডেল না? A12 এই মডেলও কি করছে, এই আইসিটা ইউজ করছে। এই 127 নিতে পারি বা 125 নিতে পারি, দোনোটাতে একই আইসি। আমরা স্কিম্যাটিক্সে যাব, যাওয়ার পর প্রথমে তো আমাদের প্রাইমারি সেট গুলো দেওয়ার পরে আমাদের কাছে একজন টেকনিশিয়ানে একটা সেট আনে। ধরেন সে কয়েকবার গ্রাফিক্স আইসি লাগাইবার পরও লাইট আসে না, গ্রাফিক্স আসে না, তারপরেই তো আমাদের কাছে আসে। এমনি কিন্তু কোনো টেকনিশিয়ান আসে না, ঠিক আছে? তো আমাদের কাছে যেহেতু একজন টেকনিশিয়ানে দেখেই আনছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটু ডিপ লেভেলের, ঠিক আছে? এটাতে আইসির পেটে কোনো ঝামেলা আছে, এই জন্য আমাদের কাছে আসছে। নয়তো আইসিতে সমস্যা থাকলে তো উনি লাগাইছে হয়ে যাইতো না। উনি লাগাইছে, উনি একটা নয় কয়েকটা আইসি, অনেক সময় কয়েকটা আইসি চেঞ্জ করে দেখে, ঠিক আছে? তো এই যদি আইসির থেকে সমস্যা হতো তাহলে ওনার কাছেই সমাধান হয়ে যেত। যখন আইসি লাগানোর পরে সমস্যাটা সমাধান হয়নি তখনই তো আমাদের কাছে আসছে, ঠিক আছে না? তো এখন আমরা এই যে গ্রাফিক্স আইসি, এটা গ্রাফিক্স আইসি না, এটা ডিসপ্লে কে ভোল্টেজ দেওয়ার জন্য আইসি। এবং এই আইসির ভিতর কোম্পানি দুইটা সেকশন করছে, একটা হচ্ছে ডিসপ্লে ভোল্টেজ, যে দুইটা ভোল্টেজ দেওয়া, যে প্লাস 5 ভোল্ট মাইনাস 5.9 ভোল্ট, এই দুটা ভোল্ট দেয় এই আইসি থেকে। এবং কি লাইটিং সেকশনে যে 24 ভোল্টের উপরে দেয় ওই ভোল্ট ওই আইসি উৎপন্ন করে, ঠিক আছে? এই আইসি থেকে দেয়। তো এই আইসি একসাথে কয়টা কাজ করে? দুইটা কাজ করে, ঠিক আছে? তো এই আইসি শুধু ডিসপ্লের যে ভোল্টেজ আইসি তা না, এটা লাইটিং আইসিও, ঠিক আছে? তো আমরা এটা কপি করলাম, কপি করার পর পেস্ট করলাম, এখানে পেস্ট করি, সার্চ করতেছি, ঠিক আছে? এই যে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন এখানে আমাদের আইসি ডায়াগ্রামটা চলে আসছে। দেখেন এই ডায়াগ্রামটা হয়তো আজকে অনেকজনে বলতেছে যে ওই তোমরা যে ডায়াগ্রাম আঁকতেছ এটা ইউটিউবে দেওয়ার পরে একজনে বলছে এসব বালছাল লাগে না। আসলে কখন লাগবে ওই পর্যন্ত তো উনি যায়নি, কারণ ওনার কাছে হয়তো আইসি লাগাইছে হয়ে গেছে আর হয়নি, এটা আমার নাগালে না, এটা হবে না। আগে আমরা একসময়, যেমন আমি প্রথমে এই ডায়াগ্রামের কাজ শিখছি আমার ওস্তাদ জন্টু এই ইয়ার থেকে, প্রথমে জন্টু ভাই থেকে আমি কিছু ধারণা নিছি, তারপরে জাফর ইকবাল ওনার কাছে যাইয়া আরো একটু ধারণা নিছি, তারপরে আমি ফাইনাল ধারণাটা নিছি ইন্ডিয়ান ভাই থেকে, যে ইন্ডিয়া আমার অ্যাফিলিয়েট ট্রেনার, তো ওনার থেকে আমি ধারণা নিছি। আমি এই তিনজন থেকে এই ডায়াগ্রামের ধারণাটা নিছি, ঠিক আছে? এটা আসলে একদিনে আপনি একবার দেখছেন, দুইবার দেখছেন, 10 বার দেখছেন হয়ে যাবে এরকম না। এটা রিসার্চ করতে হবে, কাজ করতে হবে, তখন এক সময় হয়ে যাবে। অনেক কাজ আমরা থিওরি দিয়ে করে ফেলি, আমাদের যে কাজের দক্ষতাতে আমরা অনেক কিছু বুঝে ফেলি যে এটা এইখান থেকে সমস্যা, ঠিক আছে না? ওইখানে হাত দিছি, সমস্যাটা সমাধান হয়ে গেছে। এমন না যে যে এটা আর কোথাও থেকে সমস্যা হতে পারে না, এরকম না। কিন্তু আগে ধরেন এই যে এই মাইক গুলো আমরা লাগাইতাম না, আপনি তো লাগাইছিলেন এই মাইক গুলো অনেকবার, অনেক কয়েকটা মাইক লাগাইছি, কাজ করে না।
তারপরে রিটার্ন দিয়ে দিছি না, কেন কাজ করে না? যে যেরকম এই মাইফা দেখছি একটা ওয়েল আছে, আরেকটাতে মান আছে, বা দোনোটাতে ওয়েল আছে, আরেকটা গাউন আছে, 3 পেনের মাইক গুলা সবকিছু ঠিক আছে, তারপরও আমার মাইক কেন কাজ করতেছে না? তখন আমি ভাবলাম এটা মনে হয় আইসি থেকে সমস্যা, এটা আমার কাছে হবে না, দিয়ে দিছি না। কিন্তু এখন আমি যদি এটার ডায়াগ্রামটা জানি যে এটার কয়টা লাইন আছে, কোন লাইন যে একটা লাইন দুইটা লাইন একসাথে হয়ে কোনো প্রটোকল একটার ভিতর ঢুকছে কিনা, ঠিক আছে, কোন সেকশনটা কিভাবে কাজ করে, কোন ফার্স্ট দিয়ে আসছে, আমি যদি এভাবে, কারণ এটা তো সলভ হওয়ার জিনিস। এই হয়তো আমার এই মাইক খারাপ, নয়তো মাইকের লাইন খারাপ, নয়তো যে আইসি থেকে এই মাইকের লাইন গুলো গেছে ওই আইসি সমস্যা তো এক জায়গায় নয় এক জায়গায় আছে, কিন্তু আমি ধরতে পারি নাই বিদায় তাই রিটার্ন দিয়ে দিছি। এটা আমার কমজোরির কারণে, আমি জানি না তাই বিদায় আমি রিটার্ন দিয়ে দিছি। এখন হয়তো অনেকজনে বলে যে এটা তো লাগে না, আসলে সব কাজে তো এটা লাগবে না। ডায়াগ্রাম কি আপনি সব কাজে লাগবে না? এটা কখন লাগবে? যখন ওই যে ডিপ লেভেলে যে আপনি কয়েকবার আইসি লাগাইছেন তারপরও হয়নি, তখন যাই লাগবে। বুঝতে পারছেন? এই ডায়াগ্রামটা আপনার ধরেন 100টা কাজ করছেন, হয়তো 10টাতে লাগতে পারে, কিন্তু 90টা হয়ে যাবে। কারণ 90টা হয়তো আমার মাইক, হয়তো আমার আইসি খারাপ, বা এগুলো খারাপ হয় কি ইন্ডাক্টর গুলা, বা এখানে অ্যানোড লাইনের ক্যাপাসিটর বা ডায়োড বা আইসি খারাপ হয়, কিন্তু যে লাইনগুলো প্রটোকল লাইন খুবই কম খারাপ হয়, ঠিক আছে। এখন যে সময় প্রটোকল লাইন খারাপ হবে ওই সময় কি আমি করার দরকার আছে না? হ্যাঁ, আমি যদি 10 জনের কাছ থেকে ফেরত আসছে এই কাজটা করে দিতে পারি, তখনই না আমার কাস্টমার বাড়বে, আমার কাজের এবিলিটি বাড়বে, সবকিছু আমার বাড়বে, ঠিক আছে না? আমি এরকম কাজ করে দিতে পারলে। তো আমরা এই জন্যেই আমরা কি করতেছি, এগুলা আসলে আমরাও ভালো জানি না, আমিও ভালো জানি না, আমি এখনো শিখতেছি ভাই। যে আমি হয়তো কিছু কিছু শিখি, যেটুকুক জানি এতটুক হয়তো আপনারা জিজ্ঞেস করেন, আপনারা আসেন, আপনাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছি, এটাই। কিন্তু আমিও যে এই কাজগুলা জানি এরকম কিন্তু না। আমি যদি জানতাম তাহলে এখনো আমি শিখতেছি, এখনো ওস্তাদ ধরি। এই যে এখনো আমি এই কোনো কাজে বাজি দিলে, এই যে আমার যে শিক্ষকেরা আছে, আমার অনেকজন আছে, ওনাদেরকে আমি স্মরণ করি, ওনাদেরকে মেসেজ দিই, কল দিই, বা আদার্স বড় ভাইদের কল দিই। কেন দিই? আমি জানি না, আমি পারি না বিদায়, ঠিক আছে না? অনেক কিছু আমার এখনো নলেজের বাইরে। তো দেখেন এটা মডেল কিন্তু না, তারপরে আমরা অন্য মডেলের সেম আইসি ইউজ করছি, আমরা এটা কি বাইর করছি, ডায়াগ্রামটা স্কিম্যাটিকটা বাইর করছি। এখন বাইর করে আমরা মাপ দেবো, ঠিক আছে। প্রথমেই আইসির যে ডটটা আছে না, ওই ডট থেকে গণনা শুরু হবে, ওই ডট থেকে A1, ঠিক আছে, A1 A2 এভাবে গণনা শুরু হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, যেমন এই আইসিটার ডট ছিল এই দিকে, A1 কি, এগুলা কি দেখাবে? ওয়েল দেখাবে। কি দেখাবে? ওয়েল দেখাবে। আর যেগুলা ইনপুট, এগুলা যদি কোনো আইসি থেকে আসে, আইসি থেকে আসে, তাহলে এগুলা মান দেখাবে। কি দেখাবে? মান দেখাবে। শুধু মান দেখলে হবে না এখানে। তো আমরা এই যে যেমন এই যে এখানে দুটা বোল্ট আছে, 1.8 1.8, হ্যাঁ, SCL SDA, এই দুটাতে মানও থাকবে এবং ভোল্টেজও চালু করে ভোল্টেজ দেখতে হবে। কোন সময়? চালু করে। আর মান দেখতে হবে বন্ধ অবস্থায়, ব্যাটারি কানেক্ট না দিয়ে, ঠিক আছে। তারপরে এই বিপিএস, এই ভোল্টেজটা তো অবশ্যই দেখতে হবে নাকি? হ্যাঁ, এটা তো অবশ্যই থাকতে হবে। এটা না থাকলে তো আমার এই আইসিটাই অ্যাক্টিভ হবে না, এই আইসি অ্যাক্টিভ হবে, ঠিক আছে। তা আমার যেহেতু এটা বাইর হইছে, A1 B4, এই দুটাতে আমি কি পাবো? ওয়েল পাবো। কি পাবো? ওয়েল পাবো। এখন ধরো এই দুইটা যে কোনো একটাতে মান আছে, কি আছে? মান আছে। তার মানে
কি আছে এই দুইটা লাইনে যে কোনো একটাতে মান আছে, তার মানে কি আছে জামিলে আছে। কি আছে জামিলে আছে। যেমন কালকে আমরা একটা ক্যাপাসিটর শর্ট পাইছি, এই ক্যাপাসিটর কি ফুল শর্ট ছিল না, লিকেজ শর্ট ছিল। এই ক্যাপাসিটরে হাত দিছি আর মান পাইছি, মান পাইছি। তো মান যদি পাই, সব মান কিন্তু কি না ভালো না, সব মান ভালো না। যে মান থাকলেই ভালো হবে এরকম কিন্তু না, ঠিক আছে। ওই ক্যাপাসিটর হাফ শর্ট হয়ে গেছে, মানে অর্ধেক ভালো আছে অর্ধেক খারাপ হয়ে গেছে। তো এরকমও যদি থাকে আমাদের গ্রাফিক্স অ্যাকুরেট কি হবে না, আসবে, ঠিক আছে। তো আমরা প্রথমে এই দুইটা লাইন, প্রথমে অ্যানোড লাইনটা দেখি। এই যে যেমন এই এই আছে কোয়েল আছে, ঠিক আছে। তারপরে ধরেন, তারপরে A4, তারপরে AR আছে দেখি, A3 থাকবার কথা, A3 কোথায় গেছে? এই যে A3 গ্রাউন্ড, A3 কি গ্রাউন্ডে আছে, গ্রাউন্ডে আছে, আসেনি গ্রাউন্ডে। এটাও কিন্তু গ্রাউন্ড থাকতে হবে, বুঝছেন। না থাকলে আমাদের কিন্তু এই আইসি কাজ করবে না, কারণ নেগেটিভ পজিটিভ দিলে নেগেটিভ দিতে হবে না আইসি কে, তাহলে না আমাদের আইসি চলবে। তার মানে আমাদের একটা গ্রাউন্ড বাদে আর গুলা দেখেন, আর গুলা কি হবে, এটা এই কই এই যে A2 আর A4, হ্যাঁ, আর A3 এর গ্রাউন্ড থাকবে। তো এইটা দেখেন এমনি ঘুরে একটা ক্যাপাসিটর, সিটি কি ক্যাপাসিটর, ক্যাপাসিটর, ক্যাপাসিটর কি হয়েছে সিরিজে আছে। এই A2 এবং A4 দুই লাইনে একটা ক্যাপাসিটর আছে মাঝখানে, এবং এইটা কত 10 যদি আমরা এই ক্যাপাসিটরটা লাগাইতে হয় তাহলে এই মাপের লাগাইতে হবে, ঠিক আছে, এই মান অনুসারে লাগাইতে হবে, কেমন। তো আমরা এই দুইটাতে এখন কি পাবো, কেন মান পাবো, এই দুই লাইনে কি পাবো, ক্যাপাসিটরে কি মান দেখায়, ওয়েল পাবো, কি পাবো ওয়েল পাবো। তো আমরা মাফি ওয়েল আছে নি, আছে। তারপর একটা গ্রাউন্ড ইয়ে হওয়ার কথা, আমাদের এটা ওয়েল পাবো, 2 নম্বরটা আছে নি, তারপরটা গ্রাউন্ড আছে নি, গ্রাউন্ড আছে, তারপরটা ওয়েল, যেহেতু ক্যাপাসিটর, ঠিক আছে, ওয়েল। এখন তারপরে কি আছে ভি, এখন B1 দেখেন ভোল্টেজ ইন হইছে, তার মানে এখানে কি পাবো মান পাবো, এটা বিপিএস লাইন নাকি, মান পাবো। তারপর B2 B3 LCD in 1 in 2, হ্যাঁ, এগুলো কোথা থেকে ঢুকছে, সিপিইউ থেকে ঢুকছে, তার মানে এটাও কি পাবো মান পাবো। তা আমরা দেখি প্রথমে আমাদের এই মিটার, হ্যাঁ আমাদের ওই মিটারটা সমস্যা, তাই আমরা এটা দিয়ে দেখতেছি। মান আসছে, এবার তারপরে ইন মান আছে, ইন আছে, তারপরে ওয়েল। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর পিন। এখন 4 নম্বর পিন B4, হ্যাঁ B4 দেখেন ওই যে আউট হয়েছে, হ্যাঁ এটাতে মান থাকবে না, এটাতে ওয়েল থাকবে, ঠিক আছে। এবার আসছে কি, এবার আসছে C1, আমরা সি গ্রুপ দেখবো, হ্যাঁ আমরা সি গ্রুপ কোথায় আছে, এই যে C2 C3, হ্যাঁ, তারপরে C1 এই দুটো মনে হয় এলসি লাইট হইতে পারে, কারণ এগুলো তো কোনো, আচ্ছা, হ্যাঁ, তারপর C4 কই, C4 এখানে সেম গ্রাউন্ড বানানো।
C4 C4 এটাতে দেখেন একটা ক্যাপাসিটি আছে, কি আছে এটাতে কি মান দেখাবে? না এটাতেও ওয়েল দেখাবে। হ্যাঁ, আমরা প্রথমটা মাপ দিই। ওয়েল আছে নি? ওয়েল আছে। কে ভাইজান ভালো আছে? আমাদের কি থাকার কথা? ওয়েল থাকার কথা। হ্যাঁ, এগুলা C1 এবং T1 এই দুটো কিন্তু ওয়েল থাকার কথা। তা আমাদের C1 ওয়েল আছে, আছে। তারপরে C2 তে মান আছে। দেখেন C2 ইন হইছে, AIC তে কি হইছে? ইন হইছে। C3 ও ইন হইছে। তারপরে C4 ওই যে একটা ক্যাপাসিটর আছে, এই যে একটা ক্যাপাসিটর আছে। তো এটা কি থাকবে? ওয়েল থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের C4 ও C গ্রুপ ও ঠিক আছে। ঠিক আছে, এবার আমাদের ডি, এবার আমাদের ডি D1 এর উপর এই যে D1 ও কি ওয়েল, এটা ওয়েল থাকবে। ডি লাইনগুলো কি লেখা আছে তার এলইডি এগুলা এই যে সাইডটা লাইন করছে আর কি, কিন্তু কোম্পানি এই দুইটা লাইন ইউজ করে নাই, এই দুইটা লাইন ইউজ করছে AIC তে। দুইটা লাইন বের করে দেব। হ্যাঁ, এই দুইটা লাইন আমরা আসতেছি তো, ওই দুইটা লাইনে আসতেছি তো ভাই। ওই দুইটা লাইন কোথায় যায়? তাইলে আমাদের ডি ওয়েল থাকবে। হ্যাঁ, D1 ওয়েল থাকবে। D2 কি থাকবে? D2 তে মান থাকবে। কি থাকবে? D3 তো মান থাকবে। D4 কই? D4 প্রথমটা হয় ইন। বেস লাইনের ইন লাইন তাহলে এটাও কি থাকবে? মান থাকবে। শুধু আমাদের একটা ওয়েল থাকবে। হ্যাঁ, দেখি ওয়েল মান আছে, তারপরে মান আছে। তার মানে আমাদের এই লাইনটাও ঠিক আছে। হ্যাঁ, এবার ডির পরে কি E1 দেখেন আউটপুট হইছে, মান থাকবে না এখন, মান থাকবে না। তবে এটা তো মান আসবে, আমরা কখন আসবে আমরা দেখবো। E1 E2 কই? E2 এই যে E2 E3 E4 এগুলা গাউন, এগুলা কি গ্রাউন্ডে দিয়ে দিচ্ছে। গ্রাউন্ড। E1 নাই। হ্যাঁ, ওয়েল তারপরে গ্রাউন্ড আসেনি? গ্রাউন্ড হ্যাঁ, গ্রাউন্ড। তারপরে লাস্ট লাইন কি? F1 বাইরে এটা এলসিডি ক্যাথড 1 ক্যাথড 2 এই দুটা যেহেতু আইসি উঠানো, এই দুটা কি থাকবে? ওয়েল থাকবে। কি থাকবে? এটা ওয়েল থাকবে। তো F1 ওয়েল, F2 তে কি থাকবে? মান থাকবে। তারপরে F3 কই? এগুলা তো কি থাকবে? মান থাকবে। প্রথমটা ওয়েল, তারপরে মান আছে, এবং তিনো লাইনে মান আছে। আসেনি? আছে। তার মানে আমাদের ফ্যাট ভ্যালু কি আছে? ভালো ঠিক আছে। আছে। এবার আমরা কি দেখবো? শুধু যে মান আছে তাতে কি এনাফ? না, তাতে এনাফ ন। আমাদের এখানে যে বিপিএস লাইনের ভোল্টেজটা, এই যে কয়টা লাইন, 1 2 3 4 5টা লাইনে বিপিএস লাইনের ভোল্টেজ থাকতে হবে নাকি? তারপরে দুইটা লাইনে 1.8 ভোল্ট করে থাকতে হবে। ঠিক আছে, তা আমরা এখন চালু দিই।
চালু দিলাম, চলো চালু হয়েছে কিনা এটাও তো বোঝা যাচ্ছে না, ভাইব্রেশন করে নাই। চার্জে ঢুকে কাস্টমারের ব্ল্যাক কালার তো শক্তি করতে হবে, ব্ল্যাক লই গেছি তোর বাইরে এখন এখানে ভোল্টেজে দিলাম। এবার এটা হচ্ছে বিপিএস লাইন, ভোল্টেজ আছে, এটা তো ভোল্টেজ আছে, এটা তো ভোল্টেজ আছে, তাহলে তিনটা লাইনে পাইয়া গেলাম। এবার আরেকটা লাইন দেখতে হবে নাকি? আসেনি 1.8 ভোল্ট আসেনি? আছে। হ্যাঁ, তাহলে আমরা দোনোটাই 1.8 ভোল্ট করে পেয়ে গেছি। এবার আমরা গ্রাফিক্স এসি লাগাইয়া দেখবো যে আমাদের গ্রাফিক্স আসে কিনা। ঠিক আছে, আমাদেরও আছে ঠিক আছে না? এখনো কিন্তু এই আসবে না, গ্রাফিক্স আসবে না। কেন আসবে না আমি বলতেছি, আগে আমরা চালু করি। এই আমরা আইসি বসাই দিলাম। হ্যাঁ, কতক্ষণ লাইনে ক্যাপাসিটর, এই যে এটা ঢুকছে, চার্জ ঢুকছে। আমাদের গ্রাফিক্স আসছে না, আসে নাই, গ্রাফিক্স আসে নাই। কেন আসে নাই আমি কিন্তু খেয়াল করছি, তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। তা আমরা এখন এই ক্যাপাসিটরটা লাগাবো। মান দেখে বুঝতে পারছি ঠিক আছে না? এটা 7.7 দেখাচ্ছে, কিন্তু এটাই আমরা যখন উঠাবো, উঠাই মাপ দিই, দেখি 7.7 দেখেন, মানে 9 পর্যন্ত দেখাচ্ছে। এই যে ঠিক আছে, বাড়ছে নি, এই জন্য ফার্স্ট আমরা উঠাই মাপতে হবে। ঠিক আছে, দেখি আমাদের ডিসপ্লের গ্রাফিক্স এবং লেখা আসে কিনা, গ্রাফিক্স এবং লাইট আসে কিনা আমরা দেখি। হ্যাঁ, দেখো দেখছেন, একটা ক্যাপাসিটরের জন্য আমাদের কি, আমাদের লাইট না, গ্রাফিক্সও আসে নাই, গ্রাফিক্স আসে নাই। এটা লাইট সেকশনের ক্যাপাসিটর না, তো লাইট আসছে, এটা গ্রাফিক্স সেকশনের। ভাই গ্রাফিক্স না আসে তাহলে লাইট আসবে না। না না, এটা কিন্তু গ্রাফিক্স একই আইসিতে করছে, তবে কিন্তু এই গ্রাফিক্সের সাথে লাইটের সাথে সম্পৃক্ত না। সে একই আইসির ভিতর দুইটা পার্ট করছে। এটা গ্রাফিক্স লাইনের, এই হ্যাঁ লেখার লাইনের, বুঝতে পারছেন? আমরা কালকে দেখলাম না যে এই লাইটিং ভোল্টেজ কিভাবে বুস্টিং করে। তো লাইটিং ভোল্টেজ বুস্টিং করার জন্য এই আইসি কে সুইচিং করার জন্য দিছে, এবং কি এই যে ইন্ডাক্টর এবং ডায়োড 5.9 ভোল্টের কি হতো? ঠিক আছে, আমরা 5.4 ভোল্ট 24 ভোল্ট কিভাবে বানায়, আমরা 10 পর্যন্ত বানাইতে পারছি, 12 ভোল্ট পর্যন্ত আমরা ফিজিক্যালি বানাইতে পারছি। কিন্তু এই আইসি কি করে, মানে যে সুইচিং করে, ওই সুইচিংটা হয়তো দেখা গেছে সেকেন্ডে লাখবার করে।
আমরা তো হয়তো সেকেন্ডে 2-4-5 বার বা 10 বার করতে পারি সর্বোচ্চ, ঠিক আছে না? এই জন্য আমাদের সুইচিংটা কম, তাই আমরা হয়তো 10 ভোল্ট পর্যন্ত এটা উৎপন্ন করতে পারছি। ঠিক আছে ভাই, যে কাজটা করছি এই কাজটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাইলাম এখন।